যা গরম পড়েছে, এই গরমে কোনো খাবার কিচ্ছু করতে মনে হয় না, শুধু মনে হচ্ছে কি করে তাড়াতাড়ি 2 মিনিট 5 মিনিটের মধ্যে খাবার রেডি করে খেয়ে নিব। আসসালামু আলাইকুম, আমি উম্মেতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই গরমে? আলহামদুলিল্লাহ আমিও আছি, মোটামুটি আছি, চলে যাচ্ছে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একটা সিম্পল খুব মজাই আমি খাবার, রায়তার, যেটা পরোটা দিয়ে রুটি দিয়ে ভাত দিয়ে দারুণ লাগবে খেতে। এখানে আমি টক দই নিয়েছি, টক দইটা তুলে নিচ্ছি। এটা ঘরে বসা না, এটা কেনাই টক দই। গরম হাজব্যান্ড বারে বারে বলছিল টক দই দিয়ে কিছু করো, ও খানিক টক দইয়ের খাবার পছন্দ করে বেশি, সেই জন্য ভাবলাম চলো একটা রায়তা টাইপ কিছু খাবার করি। প্রত্যেকবারের মতো এবারও বলছি, পুরনো যারা বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। আর যারা নতুন ভিডিওটা দেখছেন প্লিজ সবাই একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন, পাশে আসবেন, আমিও আপনাদের পাশে যাব, এরকমভাবে সাপোর্ট করবেন, আমিও সবাইকে সাপোর্ট করব। আমি দইটাতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি, গুঁড়ো লঙ্কা গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার, লবণ, তারপরে লাল লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, সব কিছু অ্যাড করে ভালো করে ফেটে নিচ্ছি। খুব ভালো করে ফেটে নিব দইটা। আমি যে খুব ভালো রান্নাবান্না করতে পারি তাও না, কিন্তু যেটুকুই পারি সেটা মনে হয় আপনাদের সামনে শেয়ার করি। কাকে কখন ভালো লাগতে পারে তার ঠিক নেই। আমি যে বিশাল কিছু রান্নাবান্না করতে পারি তা না, আমি নিজে যেটুকু পারি সেটুকুই আপনাদের সামনে রান্নার মাধ্যমে হোক, ব্লগের মাধ্যমে হোক শেয়ার করি। আমি চাই কি সবাই যেন আমাকে আমার নিজেরিতে চিনে, আমি কীরকমভাবে কী করি না করি সেটাই। দইটা ভালোভাবে ফেটে নেবার পর এখানে আমি দুটো আলুকে সিদ্ধ করে হাতে ভালোভাবে মেখে নিয়ে, মানে খুব ভালোভাবে মাখিনি, একটু গোটা গোটাও রেখেছি, আলুটাকে ভেঙে এরকমভাবে আধ মাখা করে নিয়ে দইয়ের মধ্যে মিক্স করে নিব, ভালোভাবে মিক্স করে নেব। আমিও কোনো দিন খাইনি এরকম তরকারি, এরকম রায়তা, মিথ্যা কথা না, কিন্তু যখন করলাম খেলাম সত্যি খুব ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। হাজবেন্ড তো খুব নাম করেছে। আর আমার হাজবেন্ড একটু এরকম খাবারই বেশি পছন্দ করে সকালবেলাতে, মিথ্যা কথা না, একটু টেস্টি টেস্টি খাবারের সঙ্গে পরোটা হোক, রুটির সঙ্গে যেন তরকারিটা ভালো হোক, দিনে দুপুরে যাই করবো রাত দুপুরে সকালের খাবারটা যেন খুব ভালো হয়। আমাদের পাত্র অ্যাম্বয়ে কুইনটা চাপিয়ে কিছু সেকেন্ড গরম করে এর মধ্যে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা আমি একটু বেশি দিয়েছি, কারণ বাচ্চারা আছে তো সেই জন্য কম তেল দিইনি, কারণ বাচ্চাদের মুখেও তো ধরতে হবে সেই ভেবে আমি দিইনি। হালকা তেলটা গরম করে এর মধ্যে আমি 1 চামচ মতো গোটা জিরে দিয়েছি ফোড়ঙে, আর দেব কারি পাতা দিয়েছি, আর দেব গুঁড়ো লঙ্কা, আমি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। ভালোভাবে কিছু সেকেন্ডের মতো, কয়েক সেকেন্ডের মতো নেড়ে নিব। গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি, আমার এবার রেডি তরকাটা। এবার আমি এটা দইয়ের মধ্যে, রায়তার মধ্যে ঢেলে দিলাম ফোড়নটা, ভালোভাবে মিক্স করে নিব। আমার রেডি রায়তা, রেডি আমার। এরকমভাবে একটু নেড়ে নেব। খুবই মজা, মাশাআল্লাহ দেখতেও খুবই ইয়ামি হয়েছে, অনেক মজা হয়েছে, মিথ্যা কথা না। আপনারা প্লিজ সবাই ট্রাই করবেন, গরমে এটা করে খাবেন, বাড়িতে কোনো মেহমান আসলে তাদেরকেও দিবেন পরোটার সঙ্গে, বা এরকম ভাতের সঙ্গেও করে দিতে পারেন, একটা রেসিপি হিসেবে, একটা নতুন রেসিপি হিসেবে দিতে পারেন পাশে, দেখবেন খুব মজা লাগবে, সবাই খুব নাম করবে। এখানে আমি খেতে বসেছি, আমি পরোটার সঙ্গে নিয়ে নিচ্ছি। সত্যি মানে অনেক অনেক ভালো হয়েছে। প্লিজ সবাই রেসিপিটা ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টে বলবেন, আপনারা এমনি ভিডিওতে দেখেও বলবেন কেমন হয়েছে। সবাইকে আবার বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, যারা যারা এখনও আমাকে বন্ধু করেননি, সাবস্ক্রাইব করেননি, সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে আসবেন, বন্ধু হয়ে পাশে আসবেন।
যারা এখনও পর্যন্ত বেল আইকনটি অন করেননি বেল আইকনটিও অন করে দিবেন। আমি প্রত্যেকের বেল আইকন অন করে ভিডিও দেখি, আপনারাও আমাকে দেখবেন, সাপোর্ট করবেন। আমি সবাইকে সাপোর্ট করব, এখানে একে অপরের সহযোগিতা ছাড়া হয় না। আমার হাজব্যান্ড খুব জান ভরে খাচ্ছে, বুঝতে পারছেন? আবার ছেলেকে বলছে খা খা, কত মজা হয়েছে দেখ, খেয়ে দেখ, একটু খেয়ে দেখ। প্রথম ছেলেটা আমার খাচ্ছিল না, আমিও খাচ্ছিলাম, সত্যি মজাই লাগছিল। আর ভাবলাম এটাকে অফ করবো না, কারণ আমার হাজব্যান্ড পাশে খাচ্ছে, ছেলে মেয়ে খাচ্ছিল, একটা আলাদা খুশির মহল একটু লাগছিল, যে শুনতে ভালো লাগছিল বলে আমি এটা মানে সাউন্ডটা বন্ধ করিনি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।